হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখন ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিতল মাছের তেল ঝালের রেসিপি। দেখো আমি মাছটা ভাজছি কড়ায়, এরপরে রেসিপিটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। এবার দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। যারা এখনও ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখো এবার দিচ্ছি আমি কড়াই পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজবো না, হালকা ভাজা হয়েছে পেঁয়াজটা। আর এই দিকে দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ, এটা যাবে আমার কিছু রাস্তার ডগিদের কাছে। ভেজে রেখে দিলাম। আর খুব বেশি বড় সাইজের চিতল মাছ না, মাছটায় হচ্ছে 7 পিস, তাহলে তোমরা সেই আন্দাজ করে বুঝতেই পারবে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এইবার হচ্ছে বেশ খানিকটা টমেটো আর অল্প একটু গ্রেট করা আদা বাটাটা আমার এখন শেষ হয়ে গেল আগের রান্নায়। তো এটাতে আর কোনো মশলা বাটা লাগবে না যেহেতু, তো সেই জন্য আমি আর শুধু আদা পেস্ট করে নিয়ে নিই। আদা গ্রেট করে দিলাম, টমেটো দিলাম, এবার নুন হলুদ দিয়ে এটাকে মশতে দেবো। টমেটোটা গলে আসবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এতে এবার নুন আর হলুদ অ্যাড করবো। দেখো নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি। এবার একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে সবটা নরম হতে দেবো। দেখো সব নরম হয়ে এসেছে। আমি কড়ায় সামান্য একটু ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর এইখানে দেখো হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা একটা জল দিয়ে পেস্ট করে মশলাটা দিয়ে দেবো। দেখো এবার এই গুলে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর কোনো মশলা যাবে না, একটু শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। ব্যাস, আর কোনো মশলা যাবে না। এটা বানাচ্ছি হচ্ছে চিতল মাছের তেল ঝাল, তো সেই জন্য এতে বাটা মশলা খুব একটা যাবে না। পেঁয়াজ কুচো, সামান্য আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো, এবার একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। দেখো মশলা কষে পুরো একদম তেল বেরিয়ে এসেছে। তো এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু গরম জল দিচ্ছি, শুধু ফুটবে মাছের ভেতরে যাতে ফ্লেভারগুলো ঢোকে। এটা তো খুব একটা ঝোল হবে না, তো সেই জন্য খুব বেশি জল অ্যাড করলাম না, শুধু একটু ফুটে মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে এই রকম পরিমাণ মতো জল অ্যাড করলাম। ব্যাস, এবার ফুটে গেলে একটুখানি গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তোমাদের আবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাস এবার অফ করে দিয়েছি। ওপর থেকে ধনে পাতা একটু আর একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এবার স্ট্যান্ডিং টাইমে একটু চাপা দিয়ে রেখে দেবো। তোমরা কখন রান্নায় ধনেপাতা ইউজ করো আমাকে জানিও তো একটু কমেন্ট করে পারলে। আমি এরকম শেষে দিয়ে চাপা দিয়ে রেখে দিই, এতে মনে হয় আমার স্মেলটা ইনট্যাক্ট থাকে। তো চলো এবার পুরো নামিয়ে নিয়ে তোমাদেরকে আমি ফাইনাল লুক দেখাবো। দেখো বন্ধুরা, চিতল মাছের তেল ঝালের ফাইনাল লুক। অবশ্যই তোমরা যদি কেউ এইভাবে রেসিপিটা ট্রাই না করে থাকো এর আগে, অবশ্যই আমি রেকমেন্ড করছি একবার ট্রাই করে দেখো টেস্টটা কেমন হয়। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর যদি কেউ এভাবে রান্না করে থাকো সেও কিন্তু আমাকে কমেন্টে জানিও যে আমার মতো সেম রেসিপি তোমরাও করো। চলো আসি, আজকের মতো টাটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।